এটাই একমাত্র মাছ যেটা গ্রামের সকল পুকুরে, খালে, বিলে, ডোবা, নালায় সব জায়গায় পাওয়া যায়। এটা কোন মাছ বলেন তো আপনারা? আসসালামু আলাইকুম, ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে সকাল সকাল বাড়িতে রান্না শেষ করে বাবার বাড়িতে চলে আসছি। দেখেন, আমাদের পুকুরে পানি কমানো হইতেছে, সেজন্য মেশিন লাগানো হয়েছে। আজকে নাকি আমাদের পুকুরে মাছ ধরা হবে। প্রতি বছর এই সিজনে এই পুকুরে অনেক মাছ পাওয়া যায়, যেহেতু পুরা পাথর খালি, সব মাছ এসে কিন্তু এই পুকুরে পড়ে। এই পুকুরে অনেক মাছ থাকে। প্রতি বছরে বলতে পারেন 2-3 বার করে এই পুকুরটা থেকে মাছ ধরা হয়। আমি এসে দেখি অর্ধেক পানি শেষ আর অর্ধেক আছে। আর এখনও যেহেতু পানি আছে, তো আমরা তো আর এখন মাছ ধরতে পারবো না, সেজন্য আমরা অপেক্ষা করতেছিলাম। ছোটোবেলায় যখন এই পুকুরের পানি কমানো হতো বা পানি মাছ ধরার জন্য রেডি করা হতো, তখন আমরা সবাই মিলেমিশে মাছ ধরতাম। তারপরে অনেক বছর আর মাছ ধরা হয় না। যেহেতু মাছ ধরা হয় না, মনে হয় না আমার নামা হবে, সেজন্য আমি বসে বসে দেখতেছিলাম, পানি কমতেছিল। আর এইখানে দেখেন, আমাদের এই জায়গাটা দিয়ে আমি যাইতেছি, এই জায়গা দিয়ে কিন্তু আমাদের ঘাট থাকে। এই ঘাটেই কিন্তু আমি এর আগে একবার আপনাদেরকে ওই ডাঁটা শাকের ভিডিও করছিলাম, তখন এই ঘাটে দাঁড়াইয়ে আমি ডাঁটা শাক পরিষ্কার করছিলাম, ধুইছিলাম, আপনারা দেখছেন। এখান দিয়ে কিন্তু আমরা বলতে পারেন কাপড় চোপড় ধোয়া বা যেই কোনো কাজেই আমরা এই ঘাট দিয়েই কিন্তু ব্যবহার করি। আর এইখানে যে পানি পড়তেছে, এই আশেপাশে সবগুলো জমিতেই কিন্তু ধান চাষ করা হয়। এই বছর ধানটা চাষ করা হয় নাই, ঘাস চাষ করা হয়েছে। যাই হোক, আমরা দেখতেছিলাম পানি কমতেছিল কিনা। আর এইখানে দেখেন, আমার আম্মা আমার জন্য শাক কাটতেছে। আর এই যে চারিদিকের গাছগুলো দেখতে পারতেছেন, এগুলো আমরা আজকে পরিষ্কার করব। যেহেতু এই জায়গাটা একটু বেশি ঘন জঙ্গল হয়ে গেছে, সেজন্য এই জায়গাটা আজকে সবগুলোই পরিষ্কার করব। আর এইখানে দেখেন কতগুলো পুঁই শাক পাইছি, মাশাল্লাহ। আমাদের গাছের পুঁই শাক এত স্বাদ, সব কিছু দিয়ে রান্না করলে কিন্তু স্বাদ লাগে। আর এতগুলো পুঁই শাক আজকে আমি এগুলো বাসায় নিয়ে যাব, বাসায় নিয়ে গিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর ওইখানে দেখেন আমার আম্মা পরিষ্কার করতেছে, আমিও এখন এগুলো রেখে এসে আবার পরিষ্কার করব। এখন আমি এই পুঁই শাকগুলো ঘরে রাইখে আসছি, পরে এটাকে কেটে কুটে নিব। এখন আমি এখানে সবগুলা পরিষ্কার করতেছি, ময়লা আবর্জনাগুলা অনেক আবর্জনায় ওঠে, এখানে অপরিষ্কার হয়ে গেছে। এগুলো পরিষ্কার করার পরে এখানে বেগুনের চারা, মরিচের চারা, কিছু পেঁপের চারা আছে, এগুলোও এই পরিষ্কার করার অভাবে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য এখন আমরা সবগুলা কেটে কুটে পরিষ্কার করে এখন ঝাড়ু দিয়ে নিতেছি। দেখেন এত সুন্দর লাগতেছে, এখন জায়গাটা অনেক খোলামেলা বড়সড় হয়েছে। এদিকে পুকুর পানি প্রায় শেষ, এখন মাছ ধরা শুরু হয়ে গেছে, সবাই মাছ ধরতেছে। আর আমরা ওই কাজের ফাঁকে ফাঁকে এসে একটু একটু দেখতেছিলাম যে মাছ ধরা কতটুক হইলো। সবাই বলতে 4-5 জন আছে যারা মাছ সব সময় ধরে, তাদেরকে আজকে রাখা হয়েছে মাছ ধরার জন্য। আর একটু পরে পরে মেশিনের পানি বন্ধ হয়ে যাচ্ছে, আর এদিকে মেশিন চালু করা হইতেছে। আর এখানে দেখেন মাছ কতগুলা, একটা ক্যারেট পুড়ে গেছে, আরও ধরতেছে, অর্ধেক ধরা হয়েছে, আরও অর্ধেক ধরার বাকি আছে। দেখেন মাশাল্লাহ অনেক মাছ। আর আমি যে মাছটার কথা বলতেছিলাম, যে মাছটা আমাদের অ্যাভেলেবেল পাওয়া যায়, আর সব পুকুর, খাল, বিল, গ্রামে বলতে পারেন অ্যাভেলেবেল এই মাছটা পাওয়া যায়, এই মাছটা হলো টাকি মাছ। আপনারা সবাই এটাকে চিনেন। আর টাকি মাছ আমরা বলি, অনেক জায়গায় কিন্তু বলে এটাকে চ্যাং মাছ বা বিভিন্ন রকম মাছ, এটাকে বিভিন্ন রকম নামও দেওয়া হয়। যাই হোক, এখানে অনেকগুলো মাছ আমরা সবাই মিলে কেটে কুটে নিতেছি, পরিষ্কার করতেছি। এই মাছগুলা কাটতে কিন্তু অনেক সময়ের দরকার, আর খেতে কিন্তু অনেক মজা, সব তরকারি দিয়ে কিন্তু রান্না করলে ভালো লাগে। তো আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।